আমি মনে করি যে দমদমে এখন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দমদম এখন একটা সম্পূর্ণ একটা কালচারাল হাবে পরিণত হয়েছে। আজকে মুক্তধারায় যে সারা বাংলাব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা, যেটা এত বৃহৎ আকারে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে আর কোথাও হয় বলে আমি জানি না। এর পুরো কৃতিত্বটাই সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী। ওটা বাংলা থেকে থিয়েটারের দল এখানে আসছেন এবং তার অনেক থিয়েটার অভিনয় করবেন। কেউ কুচবিহার থেকে আসছেন, কেউ বর্ধমান থেকে আসছেন, কেউ আসানসোল থেকে আসছেন, কিন্তু আসছেন, তারা এখানে অভিনয় করবেন। এই দমদমে আমার মনে হয় যে থিয়েটারের যে এই ধরনের একটা, দমদম থিয়েটারের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা, একসময় অতীতে ছিল। কিন্তু এটাকে আমরা আপনারা বলতে পারেন আমরা এটাকে একটা পুনরাবিষ্কার করলাম, নতুন ভাবে থিয়েটারকে এখানে আমরা স্থাপন করতে চাইছি। থিয়েটার মাইনরিটি আর্ট, সংখ্যালঘুদের শিল্প। কিন্তু আজকে যে মানুষ দমদমে উচ্চ করে দেখছেন থিয়েটার, কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ব্লকে থিয়েটারকে ছড়িয়ে দিতে। মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা চেয়েছিলেন, আমরা সেটাই তাকে ফলো আপ করছি। তাই তো আমি খুব খুশি আজকে দমদমে এই পরিমাণ দর্শক থিয়েটার দেখতে আসছেন। এবং টেলিভিশন ফেলে এত রকমের মানে বিনোদনের উপকরণ আছে। আজকে তো দেখুন, মানে সত্যি কথা বলতে কি, দুধের দোকানে যে লাইন হয় না, দুধটা আপনার বাড়িতে এসে দিয়ে যায়। আর কোন দোকানে লাইন হয় পরে আপনি জানেন। হ্যাঁ, তার মানে সেখানে লোকে যায়, দুধটা আপনাকে বাড়িতে এসে দেয়। তাহলে সেখানে দাঁড়িয়ে এত লোক দেখতে আসছে সেখানে থিয়েটার বাড়ি ছেড়ে, এটা আমি বলবো যে ইটস গুড কোয়ালিটি ফর দ্য কালচার, গুড মানে কোয়ালিটেটিভ চেঞ্জ ফর দ্য পাবলিক মেন্টাল হেলথ। আগে এই একটা ক্ষেপ তো নিলাম, তারপরে পদের ক্ষেপটাই পরের দিন বলবো। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের মাধ্যমে আজকে প্রথম দিন, আপনারা আরো বেশি করে প্রচার করুন, যাতে মানুষ যারা এখনো জানতে পারেনি বা ঘরে বসে আছে, আপনাদের মাধ্যমে আরো মানুষ এই কয়েকদিন এখানে ভিড় জমাক। এমন ভিড় হয় যেন আমাদের প্যান্ডেলে ব্যারিকেড খুলে দিতে হয়, যেন এরম ভিড় হোক, তবে আমাদের এই অনুষ্ঠান করা বা আপনাদের আসা সার্থকতা পাবে। 9টার সময় শুরু হবে। কোনো নাটক 1 ঘন্টা, কোনো নাটক 1.25 ঘন্টা, কোনো নাটক 50 মিনিট, এইভাবে মোমেন্টো এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করবেন, বিধায়ক মহাশয়ের সাথে, কারণ এই নাটকের দলগুলো তিনি সিলেক্ট করেন। অতএব সেখান থেকেই সিগন্যাল। আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের প্যান্ডেলের ব্যারিকেড যেন খুলতে হয়, এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা এই সাহায্য সহযোগিতা আছে। সান্ধ্যকালীন টিফিনের ব্যবস্থা আছে। আপনাদের চা, ঝালমুড়ি, এই ফুচকা, সন্ধ্যেবেলা বাড়িতে আমরা বসে যেগুলো খাই নাটক দেখতে দেখতে, এখানে এগুলোই আপনারা পাবেন। আমরা আপনাদের সেই সেবাই করব। আমার তো খুব খুশি। আমার মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উদ্যোগে এটা হচ্ছে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমরা সবাইকেই একটা সুন্দর মুহূর্ত, একটা সন্ধে আমরা দিতে পারছি। এর জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এসছে, প্রত্যেকটা পৌর প্রতিনিধিরা এসছেন, সবাই এসছেন। এর জন্য আমি খুব খুশি, আমি সবার কাছে কৃতজ্ঞ। আর মানুষকে আমি আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে কমন ব্যাপার। সব জায়গায় স্পোর্টস, খেলা, খাওয়া দাওয়া, এটা তো কমন ব্যাপার। কিন্তু আমরা একটা সবসময় আমরা চাই একটা নতুন কিছু করব, নতুন কিছু একটা মানুষের মধ্যে, একটা আমাদের ভাবনার থেকে এটা